বন্ধুরা, আমি মৌসুমি সাহাস হেলথ কিচেনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। আজ আমি বানাবো গাজরের হালুয়া। আসুন দেখে নিই গাজরের হালুয়া বানাবার জন্য কি কি আইটেম লাগছে। প্রথমেই বলি, গাজর আর লাগবে চিনি, কাজু, কিশমিশ, ঘি, তেজপাতা, গোটা এলাচ আর লাগবে দুধ। খুব অল্প আইটেমের মধ্যে ঘরোয়া আইটেম। প্রথমে আমি গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ভালো করে গ্রেট করে নিতে হবে। গাজরগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। খুব অল্প জিনিসের মধ্যেই গাজরের হালুয়া রেডি হয়ে যাবে। এভাবে সব গাজরগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নিই, তারপরে আবার দেখাবো। গাজরগুলো আমি সব গ্রেট করে নিয়েছি খুব ভালো করে। এরপর আমি কড়াটা গরম করতে দিয়েছি, ঘি দিয়ে দেব। কড়াতে ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর আমি তেজপাতা আর গোটা এলাচ দিয়ে দেব। তেজপাতা আর গোটা এলাচটা দিয়ে দিয়েছি। এরপর আমি কাজু কিশমিশটা একটু দিয়ে দেব ঘিয়ের উপর। কাজুটা দিলাম, এরপর কিশমিশটা দিয়ে দেব। একটু ভেজে নেব হালকা করে। এরপর আমি গাজরটা দিয়ে দেব, গ্রেট করা গাজরটা। গ্রেট করা গাজরটা ভালো করে ভেজে নেব ঘিয়েতে দেওয়ার পরে। খুব ভালো করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভেজে নিতে হবে। একটু ভেজে নিই, তারপর আবার দেখাবো। গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি। এরপর আমি দুধ দিয়ে দেব। গাজরটা পুরো ভেজে ভেজে সিদ্ধ করে নিয়েছি, ভাজা হয়েও গেছে। এবার আমি দুধ দিয়ে দেব। গরম করা দুধ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে দুধের সঙ্গে মিক্সড করে নেব। এরপর আমি চিনি দেব। এরপর আমি চিনি দেব।
চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দাও চিনিটা। চিনি দিলাম। কেউ হালকা মিষ্টিও পছন্দ করেন, কেউ ডিপ মিষ্টিও পছন্দ করেন, নিজেদের পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গাজরের হালুয়া প্রায় রেডি হয়ে গেছে। এই দেখুন ঝরঝরে হয়ে গেছে, পুরো সব ভালোভাবে মিক্সড হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন পুরো রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।